এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। তো যারা আগের দিনের থেকে আমার ভিডিও দেখছো তারা তো সবাই জানো, যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে আমি জানাচ্ছি যে স্কিল ইন ফিক্সে ওয়েস্ট বেঙ্গল এসআই এবং কনস্টেবলের জন্য পড়ানো হচ্ছে। তো যারা এসআই এবং কনস্টেবলের জন্য পড়ছো তারা স্কিল ইন ফিক্সের ওয়েবসাইটে গিয়ে সমস্ত সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। আমি তোমাদের ম্যাথস করাচ্ছি। তো আমরা লাস্ট দিন টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু অঙ্ক করেছিলাম, দুদিন ধরে আমরা করছি এই অঙ্কগুলো। তো আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স হয়তো শেষ হয়ে যাবে, তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমরা শুরু করব, ঠিক আছে? তো আজকের অঙ্কগুলো হবে একটু অ্যাডভান্স টাইপের, তোমাদের একটু কঠিন লাগতে পারে, তো একটু টাইম লাগবে, ভালো করে মন দিয়ে দেখবে। আর যদি বুঝতে না পারো আরেকবার ব্যাক করে ভিডিওটা দেখবে। তো ফার্স্টে যে অঙ্কটা আমি শুরু করছি, তো সবার ফার্স্টে যে অঙ্কটা করছি, টাইম অ্যান্ড ডিস্টেন্স আবার লিখে নিই। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্টের অঙ্কটা হলো, একজন ব্যক্তি অফিসে পৌঁছান 4 মিনিটে, 4 মিনিট আগে। যখন তিনি তার গাড়ি চালান 40 কিলোমিটার পার আওয়ার গতিতে, যদি তিনি তার গাড়িটি চালান 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 না 32, আগেরটাও তো 40 লিখলাম, 32 গতিতে, তাহলে তার 5 মিনিট দেরি হয় অফিসে পৌঁছাতে। কত দূরত্ব তিনি অতিক্রম করেন? কি বলেছে যে একজন ব্যক্তি অফিসে যান, বাড়ির থেকে অফিসে যান। এখানে দেখো বলেছে কত দূরত্ব অতিক্রম করেন, তার মানে কি তার বাড়ির থেকে অফিসের দূরত্বটা কত সেটা জানতে চেয়েছে। তো কি বলেছে, ব্যক্তিটি ফার্স্টে 40 কিলোমিটার পার আওয়ার গতিতে অফিসে যাচ্ছিল। যদি সে 40 কিলোমিটার পার আওয়ার গতিতে অফিসে যান, তাহলে ধরো অফিসের টাইম 10টা। হ্যাঁ, তো 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যখন যাচ্ছিল তখন 4 মিনিট আগেই অফিসে চলে যাচ্ছিল। তো উনি ভাবলেন যে আমি এত বেশি স্পিডে আসছি, 4 মিনিট আগে পৌঁছে যাচ্ছি, তো আমি স্পিডটা একটু পরের দিন কমিয়ে দেখি যে আমি কতক্ষণে পৌঁছাই। তো পরের দিন উনি কি করলেন, 32 কিলোমিটার পার আওয়ার গতিতে যাত্রা শুরু করলেন। তখন উনি গিয়ে দেখলেন উনি 5 মিনিট দেরিতে পৌঁছাচ্ছেন। আগে কি ছিল, ধরো এটা 10টা হচ্ছে টাইম, উনি আগের দিন পৌঁছাতো 9টা 56 মিনিটে। পরের দিন উনি 32 কিলোমিটার বেগে গিয়ে দেখছেন উনি হচ্ছে 10টা 5-এ পৌঁছাচ্ছে অফিসে, তাই তো? এটা 4 মিনিট আগে, এটা 5 মিনিট পরে। তো এখন বলছে যে উনি কতটা দূরত্ব অতিক্রম করেন।
যে ওনার বাড়ির থেকে যে অফিসের দূরত্বটা ওটা তিনি কতটা অতিক্রম করেন। তো এরকম অঙ্কের ক্ষেত্রে দেখো ফার্স্টে ধরো তুমি টাইমটা ধরে নাও, উনি 40 কিলোমিটার বেগে যেতে টাইম যদি আমি বের করি, টাইম বের করার সূত্র আমি তো একটাই, তো আমরা মেন সূত্র পড়েছিলাম, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। আমি টাইম লিখে ফেলেছি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাই তো পড়েছিলাম। তো এখান থেকে যদি আমি টাইম বের করি তাহলে ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু আমি ডিস্টেন্স জানি না, ডিস্টেন্সকে আমি জানি কতটা দূরত্ব যাচ্ছে, আমাকে তো ডিস্টেন্সটাই বের করতে বলেছে, কতটা দূরত্ব অতিক্রম করছেন উনি। তো আমি ডিস্টেন্সটাকে দিয়েই রাখলাম। স্পিড কত বলেছে 40 কিলোমিটার পার আওয়ার, 40 লিখলাম। এটা হচ্ছে ফার্স্টের দিন, ধরো ফার্স্ট ডে, এটা ধরো ফার্স্ট ডেতে উনি করেছেন। তাহলে সেকেন্ড ডেতে কি হবে, টাইমটা কি হবে সেকেন্ড ডেতে? ডিস্টেন্স তো সেম, ডিস্টেন্স বাই স্পিড কত 30 কিলোমিটার পার আওয়ার, স্পিড হচ্ছে 32 কিলোমিটার পার আওয়ার। তো এখানে দেখো কি বলেছে, ফার্স্টের দিন যখন এই কিলোমিটারে যাচ্ছিলেন উনি এই টাইমটায় পৌঁছাচ্ছেন ধরলাম আমি, পরের দিন এই টাইমটায় পৌঁছাচ্ছেন। তুমি হিসেব করে দেখো ওনাদের মধ্যে টাইমের ফারাকটা কত, মানে টাইমের ডিফারেন্সটা কত ওনাদের দুজনের দুটো টাইমের মধ্যে, ফার্স্টের দিনের টাইম আর সেকেন্ডের দিনের টাইমের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্সটা কত। তাহলে এটা ধরলাম আমি T1, এটা হচ্ছে T2, তাহলে ওনাদের ডিস্টেন্সের সময়টা ডিফারেন্সটা কত, T1 প্লাস T2 হচ্ছে দেখো 9:54 থেকে 10:05, 9 মিনিট হচ্ছে। দেখো এই 4 মিনিট আগের দিনের আর পরের দিনের 5 মিনিট, 5 4 9, 4 প্লাস 5 9 মিনিট। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, ফার্স্টের দিন যখন উনি বেশি গতিতে যাচ্ছেন তাহলে উনি তো আগে পৌঁছাবেনি, এটা তো অবভিয়াস, আর যদি তুমি গতিবেগটা কমিয়ে দেন তাহলে লেটে পৌঁছাবেনি। তাহলে সময় ডিস্টেন্স বাই এসে 32 ডি বাই 32 করলাম, ডি বাই 40 ইকুয়ালস টু কত মিনিট, 9 মিনিট। এইটাতে তো টাইম বেশি লাগছে, এটাতে তো টাইম কম লাগছে। গতিবেগ যখন বাড়বে তখন টাইম কম লাগবে, গতিবেগ যখন কমবে তখন টাইম বেশি লাগবে। তো সেজন্য আমি যখন যেটাতে গতিবেগ কম আমি ওটাকে আগে লিখলাম, আর যেটার গতিবেগ বেশি ওটাকে আমি পরে লিখলাম। লিখে তাহলে ওদের টাইমের কতটা সময়ের ডিফারেন্সটা কত আসছে, ডিফারেন্সটা আসছে যে দুটো সময় দেওয়া আছে ও দুটো সময়কে যোগ করতে হবে, তাহলে 9 মিনিট। এটা মিনিটে আছে, কিন্তু দেখো এটা কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি যদি এটাকে মিনিটটাকে আওয়ারে করি, ঘন্টায় করি, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে ভাগ করতে হবে। তো আমি এখানেও লিখে নিচ্ছি 9/60, 9/60। তাহলে এখন যদি আমি এটাকে সলভ করি, 4 দিয়ে কাটা যাচ্ছে দেখো সবগুলোকে, 4 8 32, 4 10 40, 4 15 60, তাই তো? আট 10 40, 8 5 40, এটা কিন্তু ডি, এটা কিন্তু 0 না, এটা ডি। 5 8 40 মাইনাস 4 10 40, 3/5 ডি বাই 40 ইকুয়ালস টু 3/5, 5 8 40, ডি তাহলে 24 কিলোমিটার। তাহলে উনি কত দূরত্ব অতিক্রম করছেন, ডি মানে কি দূরত্ব কত অতিক্রম করছেন, 24 কিলোমিটার। কত দূরত্ব অতিক্রম করছেন, 24 কিলোমিটার। আরেকবার আমি বলছি, ভালো করে খেয়াল করে অঙ্কটা শোনো, এটা কিন্তু একটু কঠিন, কিন্তু মনে রাখতে হবে কিভাবে করতে হয়। এরকম সময় কতটা আগে পৌঁছায় কতটা পরে পৌঁছায় এরকম টাইপের অঙ্ক কিন্তু আসে। ঠিক আছে, কি বলেছে, এক ব্যক্তি অফিসে পৌঁছান 4 মিনিট আগে যখন উনি 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যাত্রা শুরু করেন, কিন্তু উনি ওই গতিটাকে কমিয়ে দিলেন, কমিয়ে 32 কিলোমিটার পার আওয়ার বেগে যাওয়া শুরু করলেন। তখন ওনার 5 মিনিট লেট হতো,
অফিসে পৌঁছাতে। তাহলে এখন বলেছে যে বাড়ি থেকে অফিসের দূরত্ব বা তিনি কতটা দূরত্ব অতিক্রম করেছেন ওটা আমাকে বের করতে হবে, মানে ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তো আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে এত বড় করে করার কিছু নেই, তোমরা ফার্স্ট করছো দেখে আমি এত বড় করে করছি, যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে তখন এগুলো করার কোনো প্রয়োজনই হয় না। কি করবে যে ডিস্টেন্স বাই 40 মানে কি, আমি হচ্ছে ফার্স্ট ডের টাইমটা পেয়ে গেলাম, ফার্স্ট ডের টাইমটা, পরের দিনের টাইমটা আমি কি ডিস্টেন্স তো সেম, ডিস্টেন্স খালি স্পিডটা চেঞ্জ হয়েছে, তো আমি পরের দিনের টাইমটাও বের করে ফেললাম। এখন আমরা দেখতে পাচ্ছি 4 মিনিট আগে পৌঁছাতো আর 5 মিনিট পরে পৌঁছাতো, তাহলে ওই টাইমটা ডিফারেন্সটা কত, এই দুটো টাইমের মাঝখানে ডিফারেন্সটা কত। যদি আমি ধরে নিই ওনার 10টায় হচ্ছে অ্যাকচুয়াল টাইম পৌঁছানোর ছিল, কিন্তু উনি 40 কিলোমিটার বেগে গেলে 4 মিনিট আগে পৌঁছাচ্ছেন আর 32 কিলোমিটার বেগে গেলে 5 মিনিট পরে পৌঁছাচ্ছেন, তাহলে এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্সটা কত, 9 মিনিট। 9 মিনিটটা তাহলে আমরা কীভাবে পেলাম, এই 4 মিনিট আর 5 মিনিটটাকে আমি যোগ করলাম, যোগ করে আমি 9 মিনিট পেলাম। তো আমি এখানে যোগ করে 9 মিনিট পেয়েছি। এখন আমার কি হচ্ছে, তাহলে এই ডিস্টেন্সে গেলে আমার বেশি টাইম লাগবে, এই ডিস্টেন্সে গেলে আমার কম টাইম লাগবে, যেহেতু 32 ছোট 40 বড়, তাই আমি কি করলাম, এটা এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ করলাম, এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ করলে বিয়োগফলটা 9 মিনিট, 9 মিনিটকে আমি ঘন্টায় করে নিলাম, কারণ স্পিডটা কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে, তো আমি করে নিলাম। এখন আমি সমীকরণটাকে এইভাবে পরিণত করলাম কি, d/32 - d/40 = 9/60। তো আমি এগুলোকে সিম্পলিফিকেশন করলাম, কাটাকাটি কি যাচ্ছে, কোনটা দিয়ে কি কাটাকাটি যাচ্ছে করলাম, 8 আর 10-এর লসাগু করলাম, 40 আসছে। তারপরে সিম্পলিফাই করে আমি কি বললাম, d = 24 কিলোমিটার। তাহলে তিনি কত দূরত্ব অতিক্রম করছেন, উনি 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন প্রতিদিন। ঠিক আছে, যদি এরপরও বুঝতে অসুবিধা হয় তো তোমরা ভিডিওটাকে ব্যাক করে দেখবে, এরপরের অঙ্ক করছি। সকাল 10টার সময়, এটা 10টায় আর অ্যান্ড এস যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 4 কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর সময় তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিলোমিটার ছিল। তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলবে? ঠিক আছে, এটা বলেছে কি বলেছে, সকাল 10টা ছিল, সকাল 10টা
তখন আর আর এস যথাক্রমে 3 কিলোমিটার পার আওয়ার 4 কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। পরস্পর মানে দুজনের দিকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর সময় তাদের মধ্যেকার দূরত্ব ছিল 17.5 কিলোমিটার। তবে কি বলেছে, তবে তারা কোন টাইমটায় পরস্পরের সঙ্গে মিলবে, সময়টা কি হবে। তাহলে ধরো আর এখান থেকে যাত্রা শুরু করছিল, এস এখান থেকে যাত্রা শুরু করলো, এদের মধ্যেকার এই দূরত্বটা কত ছিল, 17.5 কিলোমিটার। এর মধ্যেকার এই দূরত্বটা ছিল 17.5 কিলোমিটার। আর যাচ্ছিল 3 কিলোমিটার পার আওয়ার বেগে, এস যাচ্ছিল 4 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, দুই ক্ষেত্রেই ছিল সময় 10টা, সকাল 10টা এম। ঠিক আছে, দুজনের ক্ষেত্রে সময়টা ছিল সকাল 10টা। এখন কি বলছে যে এরা কোন সময় পরস্পরের সঙ্গে মিলবে, এইখানে মাঝখানে কোনো একটা তো জায়গা আসবে যেখানে দুজনের সাথে মিলবে, তাই তো, এখানে কোনো একটা জায়গা আসবে যেখানে দুজনের সাথে মিলবে। এই যেহেতু 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে মাঝখানটায় তো মিলতে পারবে না, মাঝখানটায় মিললে দুজনের গতিবেগটাই সমান হতে হতো। তাহলে এ হচ্ছে এই পাশটায় একটু এগিয়ে যাবে, ধরো এই জায়গাটায় দুজনে মিট করেছে। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে সময়টা কখন ছিল, কয়টা বাজছিল তখন, যে যখন ওরা মিলেছে। তো আমি কি করব, আমরা সব সময় একটাই সূত্র মেন জানি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এখানে আমার টাইম লাগবে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, ডিস্টেন্স 17.5 কিলোমিটার, তাই তো। আর কি এখানে স্পিডটা কি, দুটো বিপরীত দিক থেকে আসছে, বিপরীত দিক থেকে আসলে সবসময় স্পিড যোগ হয়। তাহলে 3 + 4, তাহলে 17.5 বাই, এখানে কিলোমিটার লেখার দরকার নেই, বাই 7, তাই তো আসছে। তাহলে আমার কত আসছে, 5/2 আসছে। দেখো 17.5টাকে আমি দশমিক তুলে নিচে 10 আনলাম, মানে দশমিক তুললে কি হয়, দশমিকের জন্য একটা 1 আসে, আর দশমিকের পরে জয়টা ঘর তার জন্য 0 আসে, তাই তো। যেহেতু 17.5, আমি এই দশমিকটা যদি তুলে ফেলি, দশমিকের জন্য 1 আসবে, দশমিকের পরে একটা ঘর আছে, তো 0 আসবে, 10 আসবে। তবে আমি 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 × 2 = 10, আর 5 × 3 = 15, 16 17 2, 5 × 5 = 25। তাহলে এখন 7 দিয়ে যাচ্ছে, 5 × 7 = 35, তো 5/2। এখন দেখি আমার সময়টা কতক্ষণ লাগবে। তাহলে এখানে কি লাগছে, 2 ঘন্টা, 2 ঘন্টা। এখানে কি এক তো এককে যদি তুমি এখন মিনিটে প্রকাশ করতে চাও, দাঁড়াও, এটাকে এখন 2 ঘন্টাটাকে আমি এইভাবে লিখলাম, এখানে যদি 1 হয় 1/2, এটা হচ্ছে টোটাল ঘন্টা। এখন ঘন্টাটাকে আমি মিনিটে করব, মিনিটে করলে আমার কি আসছে, এখানে যদি আমি 60 দিয়ে গুণ করে নিই, আগেই 30 আসে, তাহলে 3 × 5 = 15। দাঁড়াও, আমি আগে সোজাভাবে ইকুয়েশন করার জন্য, যেহেতু আমি দেখছি এখানে বাই আকারে আসছে, ঘন্টায় যদি আমি প্রকাশ করি বাই আসবে, তো আমি মিনিটে করে নিচ্ছি। তাহলে 30, 150 মিনিট মানে কি, 6 মানে 150 মানে কি, 60 + 60 কত হয়, 120, আর কত 30 যোগ করতে হয়, তাই তো। তাহলে কত আসলো, এখানে 2 ঘন্টা 30 মিনিট। দেখো 60 + 60 মানে 1 ঘন্টা প্লাস আরেক ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টা প্লাস 30 মিনিট, 30 মিনিট মানে হাফ, মানে আধা ঘন্টা। তাহলে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে ওদের দুজনকে এই ডিস্টেন্সটাকে কভার করতে, এই মাঝখানের এই ডিস্টেন্সটাকে কভার করতে ওদের 2 ঘন্টা 30 মিনিট লাগবে। কিন্তু ওরা যাত্রা শুরু করছিল সকাল 10টায়, তাহলে ওদের কোন সময় ওরা মিলিত হবে, সকাল 10টা প্লাস 2 ঘন্টা যোগ করো, তাহলে 12টা 30 মিনিট, মানে 12:30টার সময় ওরা দুজনের সঙ্গে মিলবে। 12:30টার সময় ওদের দুজনের সাথে দেখা হবে, 12:30টার সময়। তাহলে কি করলাম, অঙ্কটা কি বলেছে, সকাল 10টায় আর আর এস দুটো আলাদা জায়গা থেকে যাত্রা শুরু করলো। একজনের বেগ ছিল 3 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের বেগ ছিল 4 কিলোমিটার পার আওয়ার।
এখন যাত্রা শুরু করার সময় ওদের মাঝখানের ডিস্টেন্সটা ছিল 17.5 কিলোমিটার। মানে ধরো আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, আরেকজন হচ্ছে কলকাতা থেকে যাত্রা শুরু করলো, আমি যেই জায়গায় আছি ওই জায়গা থেকে কলকাতার দূরত্ব ধরো 17.5 কিলোমিটার। তো এখানে ডিস্টেন্সটা হচ্ছে 17.5 কিলোমিটার, আর দুজন দুদিক থেকে যাচ্ছে, তো অপোজিট দিক থেকে আসছে, তো স্পিড সবসময় কি হয়, যোগ হয়। তো যোগ করলাম আমি স্পিড, এখানে 7 চলে আসলো, তাহলে আমি এখানে 5/2 পাচ্ছি, এখানে হচ্ছে ঘন্টায়। আমি হলে কিন্তু মিনিটে প্রকাশ করে নিতাম না। দেখো এখানে দেখো 4 1/2 ঘন্টা, তো এখানে দেখাই যাচ্ছে 2 ঘন্টা আর হাফ ঘন্টা। হাফ ঘন্টা মানে কি 30 মিনিট, তাহলে 2 ঘন্টা 30 মিনিট এমনি লেখা যাচ্ছে, শুধু শুধু আমি মিনিটে কেন প্রকাশ করব, তাই তো। 2 ঘন্টা আর হাফ আওয়ার, 2 আওয়ার আর হাফ আওয়ার মানে কি আধা ঘন্টা, তাহলে 30 মিনিট, তাহলে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগছে আমার 17.5 এই কিলোমিটারটাকে আমার অতিক্রম করতে। তাহলে সময়টা কখন হবে, যখন তারা পরস্পরের সঙ্গে মিলবে। 10টা ছিল, তার সঙ্গে 2 ঘন্টা 30 মিনিট যোগ করো, তাহলে 12টা 30 মিনিটে, মানে 12:30টার সময় ওরা পরস্পরের সাথে মিলবে। ঠিক আছে। একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত গতিতে চলতে পারে। উভয় একই সময় এ থেকে যাত্রা শুরু করে এবং 45 কিলোমিটার দূরে বি স্থানে একই সময়ে পৌঁছায়। আচ্ছা, এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিলোমিটার দূরে বি স্থানে একই সময় পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট করে। গাড়িটির গতিবেগ কত? এটা হচ্ছে কোশ্চেন। এটা কিন্তু আরেকটু টাফ, আমি বলছি ভালো করে শুনবে, মন দিয়ে শোনো। আমি তোমাদের ভয় পাচ্ছি না টাফ বলে বলে, কারণ আমি বলছি যে তোমরা কনসেন্ট্রেট করো বেশি, ভালো মতো শোনো। একটি ট্রেন আর একটি গাড়ি, একটি ট্রেন ও একটি গাড়ি, ঠিক আছে। ও লাগবে না। একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত গতিতে চলে। ধরো পার্সেন্ট মানে কি, 100-র ওপরে আমরা যাচাই করি, তার মানে ধরো যদি ট্রেন স্পিড যদি ধরো কার স্পিড যদি ধরো 100 হয়, তাহলে ট্রেন স্পিড কত হবে?
50% বেশি, তাহলে 150 হবে। ধরো কিলোমিটার পার আওয়ারই ধরি, যেহেতু এখানে কিলোমিটারে আছে, কিলোমিটার পার আওয়ার ধরলাম আমি। এটা মানে হচ্ছে 50% দ্রুত গতিতে চলে। কিন্তু আমরা কি জানি যে গাড়িটির গতিবেগ কত? আমাকে তো বের করতেই হবে গাড়িটির গতিবেগ। তো আমি একবারে তো 100 ধরে নেব না। তো আমরা এই সময় কি করি, 50%কে আমরা ফ্র্যাকশনে কীভাবে লিখতে পারি? 50/100 মানে হচ্ছে 1/2 অংশ করে আমি লিখতে পারি। এই যে নিচের যে অংশটা থাকে এটাকে বলে হচ্ছে, যেটার সাপেক্ষে আমি বলছি অরিজিনাল স্পিড, তার মানে আমরা 2কে ধরবো হচ্ছে কারের স্পিড, আর এই যে ওপরে 1 আছে এটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে ট্রেন স্পিড। কারণ দেখো, আমি যদি কারের স্পিড 100 ধরি আর হচ্ছে ট্রেনেরটা 50 বেশি, 150 ভাগ করে দেখো কাটাকাটি করে 3/2 আসে। 5 3 5 15, 5 2 10। তো সবসময় কি করি আমরা, যেটাকে আমরা ধরি সেটাকে নিচেরটাকে ধরি, মানে 2x। ধরো আমি কারের স্পিড ধরলাম 2x, তাহলে ট্রেনের স্পিড কত হবে? 3x। তোমরা যদি এটা বুঝতে না পারো তো এইভাবে ধরো, ট্রেনের স্পিড আমি ধরলাম 100, কিন্তু 100 তো অরিজিনাল না, আর হচ্ছে কারের স্পিড 100, ট্রেনের স্পিড 50% বেশি, 100-তে 50, তাহলে 150। তাহলে এটাকে যদি আমি ফ্র্যাকশন হিসাবে লিখি তা 3/2 আসে। তাও আমি কি ধরলাম, কারের স্পিড হচ্ছে 2x আর ট্রেনের স্পিড হচ্ছে 3x। 100 তো আমি ডিরেক্ট ধরে নিতে পারবো না, কারণ গাড়ির স্পিড তো 100 বলেনি, আমাকে এখানে 50% বেশি বলেছে। তো আমি এভাবে ধরে নিয়ে 3/2 করলাম। আমি সবসময় কি করি, 50% যেহেতু একে আমি ফ্র্যাকশন হিসাবে 1/2 লিখতে পারি। যেহেতু নিচে 2টা আছে, কারের সাপেক্ষে আমাকে বের করতে হবে গাড়ির তুলনায়। গাড়ির তুলনায় কার সাথে তুলনা করা হচ্ছে? গাড়ির সাপেক্ষে তুলনা করা হচ্ছে। তো আমি নিচে যে হরটা থাকে ওটাকে কারের স্পিড ধরে নিই, আর ওপরে যে 1টা থাকে এই 1টা আমার যোগ করতে হবে। ওপরে যে লবটা থাকবে সেটা হরের সাথে যোগ করতে হবে। এই যে লবটা হরের সাথে যোগ করেছি, 2 + 1 3, এই 3টা হচ্ছে ট্রেনের স্পিড। এটুকু বুঝতে পারলে কি করলাম আমি? তারপরে এখন কি বলেছে, এ থেকে বিতে যাবে। এ থেকে বি যাবে, দুজনেই এ থেকে বিতে যাবে। এ থেকে বির মধ্যে দূরত্ব কত বলেছে? 75 কিলোমিটার। এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 75 কিলোমিটার। তাহলে আর হচ্ছে কি বলেছে, দুটোই একই সময় যাত্রা শুরু করেছিল। এ ধরো সকাল 10টায় যাত্রা শুরু করলে এখানে যদি 12টায় পৌঁছায় গাড়িটা, তাহলে ট্রেনটাও সকাল 10টায় যাত্রা শুরু করে 12টাতেই পৌঁছাবে। কিন্তু ট্রেনটার গতিবেগ তো বেশি, এখানে দেখো ট্রেনের গতিবেগ তো বেশি, কারের গতিবেগ তো কম, কিন্তু একই সময় পৌঁছালো কিভাবে? যদি দুটো একটা ট্রেন একটা বাস একই সময় কোনো জায়গায় পৌঁছায় তাহলে দুটো তো বেগ সমান হতে হতো, কিন্তু এখানে তো বেশি। কি বলেছে? সেই জন্য ট্রেনটা স্টেশনে গিয়ে দাঁড়ায় কিছুক্ষণের জন্য, ওর তাহলে কিছু সময় নষ্ট হয়, সময়টা লস হয়। তো এখানে সময়টা কি 12.5 মিনিট। ঠিক আছে, এখানে সময়টা কি 12.5 মিনিট। আগেরটাই করেছিল মনে আছে, 10টার আগে পৌঁছায়, আবার 4 মিনিট আগে পৌঁছায়, 4 মিনিট পরে পৌঁছায়। তাহলে আমরা হচ্ছে ডিস্টেন্সটা বের করেছিলাম দুটো ক্ষেত্রেই। একটা হচ্ছে বেশি বেগ নিয়ে গেলে যেই টাইমটা বের হয়, কম বেগ নিয়ে গেলে যেই টাইমটা বের হয়, আমরা ওটার টাইম দুটোকে মাইনাস করে ডিফারেন্সটা বের করেছিলাম। এখানেও সেম করব। এখানে ডিস্টেন্স দেখো বলা আছে, ওখানে আমাকে ডিস্টেন্সটা বের করতে হতো, কিন্তু এখানে দেখো ডিস্টেন্সটা বলা আছে, টাইমের ডিফারেন্সটা কত? যেটুকু টাইম ও নষ্ট করেছে ট্রেনটা ওইটাই তো ওদের সময়ের ডিফারেন্স। ও যদি এই টাইমটা নষ্ট না করতো তাহলে ট্রেনটা তো আগে গিয়ে পৌঁছাতো বিতে, ট্রেনটা আগে গিয়ে পৌঁছাতো তো বিতে। তাহলে টাইম যেটুকু নষ্ট হচ্ছে ওটা হচ্ছে 12.5 মিনিট। আর স্পিড আমরা জানি না, স্পিড আমরা ধরে নিয়েছি। তাহলে আমাদের সমীকরণটা কিরকম হবে দেখতে? 75/2x। 2x মানে কি, যেটা কম বেগ ওটাতে সময় বেশি লাগে, তাই 2xটাকে আগে লিখলাম। 75/3x ইকুয়ালস টু টাইমটা কত? মিনিটে আছে কিন্তু 12.5/60 করতে হবে, 60 করতে হবে। আওয়ারে আছে কিন্তু, এটা কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা কিলোমিটার, আমার বেগটা আমি ধরেছি কিলোমিটার পার আওয়ারে। কিলোমিটার পার আওয়ারে করছি, তো এখানে মিনিটে আছে, তো আমার এটাকে ঘন্টায় প্রকাশ করে নিতে হবে। তো আমি এখানটা মুছে করছি।
ডিস্টেন্স কত ছিল 75, 75/2x মাইনাস 75/3x ইকুয়ালস টু 12.5/60। লসাগু করলে 6x, এখানে 3 3 5 15 5 এক হাতে 3 7 21 22 মাইনাস 2 5 2 10 7 2 14 15 12.5/60 5 5 6 7 8 9 10 11 12 75 12.5/10 এটাকে যদি আবার তুলি 10, ঠিক আছে 12.5x ইকুয়ালস টু 75 ইন্টু দশমিক তো উঠে গেছে 75 ইন্টু 100 x ইকুয়ালস টু 75 ইন্টু 100/125 4 15 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এক্স এর মান আসলো। 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার এক্স এর মান আসলো। এক্স কারের স্পিড চেয়েছে আমার, গাড়ির স্পিড কি 2x, তাহলে কারের স্পিড 2 ইন্টু 60 কিলোমিটার পার আওয়ার ইকুয়ালস টু 120 কিলোমিটার পার আওয়ার। দেখে নাও, এই হিসেবটা কিন্তু নিজেদের ওপর, সিম্পলিফিকেশন তোমরা তোমাদের যেভাবে সুবিধা হয় ওভাবে করবে। আমি যেভাবে করছি ওভাবেই করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের যেভাবে সুবিধা হয়, কারো যদি মুখে মুখে করতে সুবিধা হয় তাহলে তো খুব ভালো, তাহলে তারা সেভাবে করবে। আমি তোমাদের বোঝানোর জন্য এত বড় লিখে করছি, ঠিক আছে? তো কোশ্চেনটা আমি আরেকবার বলছি, ভালো করে শুনবে। একটি ট্রেন আর একটি গাড়ি আছে, একটা ট্রেন আছে একটা গাড়ি আছে। কি বলছে? ট্রেনটির গতিবেগ মানে স্পিড গাড়িটির থেকে 50% বেশি। এখন কি দুটো, একটা ট্রেনটা আর গাড়িটা একই টাইমে এর থেকে যাত্রা শুরু করলো, ওরা ঠিক সেম টাইমে বিতে গিয়ে পৌঁছালো, আর এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা কত? 75 কিলোমিটার। এখন কি বলেছে? ট্রেনটা স্টেশনে 12.5 মিনিট নষ্ট করেছিল, তাহলে গাড়ির স্পিডটা কত? এখন এখান থেকে যদি তোমাদের বলে ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিডও পেয়ে যাবে। তো এখন কি বলেছিল? গাড়ির স্পিডটা বের করতে। তো আমি কি বললাম, যেহেতু 50% বাড়াতে হবে, তো ওপরে হবে 150, নিচে হবে 100। পার্সেন্ট সবসময় 100-র ওপর বিচার হয়, এটা প্লাস 50%। 50% বেশি, গাড়ির তুলনায় 50% দ্রুত গতিতে চলে। দ্রুত মানে কি? বেশি। দ্রুত মানে বেশি, বেশি গতি। তাহলে 150/10কে যদি আমি 150/100কে যদি আমি ডিভাইড করি তাহলে আমার আসে 3/2। তো কমটা কি? কারের স্পিড, আর বেশিটা কি? ট্রেনের স্পিড, ট্রেন স্পিড। কিন্তু আমরা 2 আর 3 তো করতে পারবো না, তাই আমরা 2x ধরেছি আর 3x ধরেছি কিলোমিটার পার আওয়ারে ধরলাম। এখন কি বলেছে? দুটোর গতিবেগ আলাদা, কিন্তু ওরা এক টাইমে রওনা দিয়ে সেম টাইমে কিভাবে পৌঁছালো? মাঝখানে তাহলে কিছু টাইম নষ্ট হয়েছে। কার টাইম নষ্ট হয়েছে? ট্রেনের টাইমটা নষ্ট হয়েছে, কারণ ট্রেনটা স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছে, যেহেতু ট্রেনের গতিবেগটা বেশি ছিল। তাহলে আমি এখন কি করব, যে সমীকরণটা আমরা তৈরি করব সেটা কি, যে কার হোক ট্রেন হোক যাই হোক, কম গতিতে যায় তার সময় বেশি লাগে কোনো একটা দূরত্ব অতিক্রম করতে, যে বেশি গতিতে যায় তার সময় কম লাগে। তো ওই হিসাবে আমি কি করলাম, সমীকরণটা 75 কিলোমিটার ছিল ডিস্টেন্সটা। তো 75 কিলোমিটার ছিল ডিস্টেন্সটা। তো আমি কি করলাম, 75/2x করে একটা টাইম বের করলাম, 75/3x। একটা হচ্ছে কারের স্পিড, একটা হচ্ছে ট্রেনের স্পিড। আমি দুটো ডিস্টেন্স টাইম বের করলাম, দুটোর টাইম। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড বের করলাম। তাহলে এই টাইম দুটোর অন্তরটা কতটুকু টাইম নষ্ট হয়েছিল? 12.5 মিনিট। মিনিট আর কিলোমিটার পার আওয়ার,
তাহলে আমার এটাকে ঘন্টায় পরিণত করতে হবে, ঘন্টায় পরিণত করতে হলে আমার 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে আমি ভাগ করলাম। এরপরে নিজেদের ওপর কীভাবে তোমরা সিম্পলিফিকেশন করছো, আমি সিম্পলিফিকেশন করলাম নিজের মতো করে। তাহলে আমার এক্স এর মান আসলো 60 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাদের গাড়ির গতিবেগ বের করতে বলেছে, তাহলে গাড়ির গতিবেগ দেখো 2x ধরেছি আর 3x ধরেছি, তাহলে গাড়ির গতিবেগ 2 × 60 120 কিলোমিটার, আর ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার। এখন আমি তো ধরো আমি বলছি যে 2x 3x ধরাটা ঠিক হয়েছে নাকি। আমি যদি এখানে 120 180, তো এখন যদি আমি এখানে কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে ওটা বের করি, 180 মাইনাস 120 বাই 120 কত আসে, 60 বাই 120 ইন্টু 100 করতে হবে, পার্সেন্টেজে যদি করি দেখো 100 বাই 2, 50% বেশি। দেখেছো তো, ধরাটা একদম ঠিক আছে। তো এই হলো অঙ্কটা, এই অঙ্কটা একবার দেখে নেবে। আর তেমন অঙ্ক নেই, এরকম নিয়মেরই বাকি অঙ্কগুলো। যদি এরকম টাইপের অঙ্কগুলোর ওপর আরেকটু বেশি ফোকাস করবে। যদি তোমরা এরকম টাইপের অঙ্ক খুঁজে পাও অন্য কোনো কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে বা কিছু করতে গিয়ে, তাহলে তোমরা যদি ওটাকে সলভ করতে না পারো তো কমেন্ট সেকশনে ওটাকে লিখে দেবে, আমি ওখান থেকে দেখে তোমাদের অঙ্কটা করিয়ে দেবো। যদি মনে হয় যে এর থেকেও কঠিন ছিল কোনো অঙ্কটা, তো আমি তখন তোমাদের ওটা করিয়ে দেব, ঠিক আছে। এরকম টাইপের অঙ্কর ক্ষেত্রে কি বলো তো, তোমাদের ফার্স্টে লক্ষ্য করতে হবে যে কোনটা বের করতে হবে, আমার ডিস্টেন্স বের করতে হবে, স্পিড বের করতে হবে, কিক বের করতে হবে। আর সবসময় কি যে ট্রেন হোক, গাড়ি হোক, যে যানবাহনই হোক, যে বেশি স্পিডে যাবে তার সময় কম লাগবে, আর যে কম স্পিডে যাবে তার সময় বেশি লাগবে। তো যে কম স্পিডে যাবে তারটার থেকে যে বেশি স্পিডে যাবে সেটা বিয়োগ করলে আমাদের টাইমের ডিফারেন্সটা আমরা পাবো। এই সমীকরণটা সব সময় তৈরি করতে হবে। আর কোথাও না কোথাও টাইমের ডিফারেন্সটা বলা থাকবেই। যদি বলে এই ডিফারেন্সে গেলে 5 মিনিট আগে পৌঁছাতো, অন্য একটা স্পিডে গেলে 5 মিনিট পরে পৌঁছাতো, তাহলে টাইমের ডিফারেন্সটা কী হবে, ওই দুটো যে টাইমটা দেওয়া আছে ও দুটো যোগ করতে হবে, 5 + 5 10। সবসময় এটা মাথায় রাখবে। তো এরকম টাইপের আরও অঙ্ক করার ট্রাই করবে, যদি না হয় আমি করে দেব। আর আমিও যদি ইয়ার সলভের করানোর সময় এরকম টাইপের আরও কঠিন টাইপের কোনো অঙ্ক পাই যেটা তোমাদের করতে অসুবিধা হবে, তো আমিও করিয়ে দেব। তো টাইম আর ডিস্টেন্স আর টাইম আর ট্রেন আমি দুটো একবারে কভার করে দিয়েছি, একটা টাইম আর ডিস্টেন্স লিখেই আমি টাইম আর ডিস্টেন্স আর টাইম আর ট্রেন কভার করে দিয়েছি। তো এরপরে আমি অন্য একটা চ্যাপ্টার শুরু করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, আর বাকি অন্য সব সাবজেক্টের ভিডিও তোমরা স্কিল ইনফিক্সে পেয়ে যাবে। তো আজকে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।